এবারের বিপিএল এর সেই থিম সঙ্গেও থাকছে নতুনত্ব। একটা ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের থিম সঙ্গে যখন খোদ সরকার প্রধানের ছোঁয়া থাকে, সেটাকে তো নতুনত্ব বলতেই হবে। ঠিকই ধরেছেন, 30 ডিসেম্বর শুরু হতে যাওয়া একাদশ বিপিএল এর থিম সং লেখায় হাত লাগিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। গতকাল সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত বিপিএল 2025-এর থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশের অনুষ্ঠানে একথা জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অনুষ্ঠানে আসিফ মাহমুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি যখন স্যারকে বলি, স্যার আপনি তো অলিম্পিক সহ অনেক বড় ইভেন্টে ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সঙ্গেও স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন। গোলাম মোর্শেদ, হান্নান হোসেন শিমুল ও মাসুদুর রহমানের লেখা এলো বিপিএল থিম সঙ্গে প্রধান উপদেষ্টা যোগ করলেন সেরা সেই 2 লাইন, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। তার এই কথাটাকেই বিপিএলকে কেন্দ্র করে দেশব্যাপী হতে যাওয়া তারুণ্যের উৎসবের স্লোগান করা হয়েছে। প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ক্রীড়া উপদেষ্টা ধন্যবাদ দিয়েছেন বিসিবিকেও। স্যারকে অনেক ধন্যবাদ। বিসিবি প্রধান উপদেষ্টার পরামর্শকে সুন্দরভাবে বাস্তবায়ন করেছে, সেজন্য বিসিবিকেও অসংখ্য ধন্যবাদ। থিম সঙ্গের পাশাপাশি বিপিএল এর থিম গ্রাফিতেও ফুটে উঠবে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের ছবি। সে সময় ছাত্রছাত্রীরা সড়কে দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছেন, একাদশ বিপিএল এর থিম নেওয়া হয়েছে সেখান থেকে। নতুন বিপিএল নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং সবকিছুকেই আমরা নতুনভাবে সাজাতে চাই, নতুনভাবে সংস্কার করতে চাই। এবারের বিপিএল আয়োজনের মধ্য দিয়ে ক্রিকেটের যে সংস্কার, সেটার প্রতিফলন দর্শকরা দেখতে পাবেন। সেই প্রসঙ্গে আসিফ মাহমুদের প্রত্যাশা, বিপিএলে মাঠের খেলাও হবে ভালো, দলগুলো দর্শকদের ভালো খেলা উপহার দেবে। নতুন বিপিএল সত্যিকারভাবে সার্থক হবেই।